একটা জরি বর্ডার তসর বাপ্তা আছে। এই যে জরি বর্ডার পুরোটা এরকম থাকবে, জরি বর্ডার। হাফ হচ্ছে কলমকারি প্রিন্ট, হ্যান্ড কলমকারি, মানে র্যাপ করে যেটা আঁচলের দিকে আসবে সেটা এরকম কলমকারি থাকবে, হ্যান্ড কলমকারি থাকবে। খুব ভালো লাগে শাড়িগুলো পরলে। এই যে পাটটা জরি বর্ডার থাকবে, আর বাকি হাফটা তসর কালারের উপরে, এরকম তসর কালারের উপর থাকবে, একটু হালকা ওয়ার্ক করা আছে। এই যে বাকি হাফে এই যে এরকম ধরনের হালকা থ্রেড ওয়ার্ক করা আছে। পাড়ের দিকে পড়বে, লোয়ার ইয়াকে এই ধরনের কাজগুলো পড়বে। পাটটা এরকম থাকবে, আর যখন শাড়িটা র্যাপ করে পরা হবে তখন এই কলমকারিটা সামনের দিকে ভিজিবল হবে। এই যে কাজটা। আর বাকি হাফটা এরকম কলমকারি প্রিন্ট। এটা তসর আর কটনের মিক্সড, তসর বাপ্তা ফ্যাব্রিক্সটা ভীষণ আরাম, এগুলো পরে একটু গরম লাগে না, খুব আরাম ফ্যাব্রিক্সটা, খুব টেকসই একটা ফ্যাব্রিক্স, খুব ভালো। জরি, এই যে জরি চেক আছে, দেখুন পুরো আঁচলে এরকম জরি চেক আছে। বর্ডার তো বর্ডারও জড়ি আছে, এই যে বর্ডারটা। এগুলো হাতের সব কাজ, মানুষের হাতের তৈরি করা সব শাড়ি আমার কাছে থাকে, সমস্ত হাতের কাজ। হাতের কাজের প্রুফ এই যে দেখুন, শাড়ি যখন প্রিন্টিং করে শুকানো হয় একটু এদিক ওদিক কালার স্লিপ হয়ে যায়, হালকা একটু কালারে দেখুন স্লিপ হয়ে আছে, সব কোনোটা মেশিন মেড নয়, সব হাতের তৈরি কাজ, সব হাতের তৈরি। হাতের কাজের ওপরই বুটিক বেশি এগোচ্ছে, হাতের কাজের শাড়ি মানুষ পছন্দ করে। এই যে বাকি হাফটা এরকম থাকবে, কোলাচলে ব্লাউজ পিস। তবে এটা যে কোনো কালারের ব্লাউজ পিস দিয়ে পরলে ব্লাউজ দিয়ে ভালো লাগবে। এটা গোল্ডেন ব্লাউজ ভালো লাগবে, রেড ব্লাউজ ভালো লাগবে, তারপরে গ্রিন ব্লাউজ দিয়ে পরতে পারে, চাইলে কেউ ব্ল্যাক দিয়েও পরতে পারে। এটা ব্লাউজ পিস কাটার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, চাইলে ব্লাউজ পিস কেটে আলাদা করে ব্লাউজ বানিয়ে নেওয়া যেতে পারে, অসুবিধা নেই। 6.25 মিটার আছে উইথ ব্লাউজ পিস। এই যে হাফ লোয়ার ইয়াকে পাড়ের দিকে এই ধরনের ডিজাইনটা থাকবে, আর বাকি হাফটা র্যাপ করলে এই কলমকারি থাকবে। এটা ড্রাই ওয়াশের শাড়ি, ঘরে কাচা যাবে না, ড্রাই ওয়াশ করাতে হবে, যেহেতু এটা হ্যান্ড কলমকারি আছে, পেন্টিং একটা কলমকারি, সো এটা ড্রাই ওয়াশ করাতে হবে। সব শাড়ি, বুটিকের সমস্ত শাড়ি ড্রাই ওয়াশ করালেই ভালো থাকে। বছর 5-6 পরার পরে একটা ড্রাই ওয়াশ করিয়ে নিতে হয়। জড়ি আঁচলটা।